হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বৃহস্পতিবার, এখন বিকাল 5টা বাজে। আমার বাচ্চার ঘুম থেকে ওঠার প্রায় সময় হয়ে গিয়েছে। আমার বেবি ঘুম থেকে ওঠার আগে ওর জন্য কিছু একটা রেডি করতে হবে। আর আমারও মনে হলো যে ক্ষুধা পেয়েছে, কিছু একটা খাওয়া প্রয়োজন। তো ফ্রিজে দেখলাম তালের বড়া আছে। এগুলো আমার বোন খুলনা থেকে পাঠিয়েছিল আমার জন্য, তো এগুলো এখন খাবো। এই নাস্তা শেষ করার আগেই আমার বেবি ঘুম থেকে উঠে গিয়েছে, তো ওর জন্য আনার দিব। আনারটাও বেশ পছন্দ করে, আর আমিও একটু খাবো। নাস্তা শেষ করে আর আমার বেবিকে খাইয়ে তারপর আমাকে যেতে হবে একটু ডক্টরের কাছে আমার ইয়ার চেকআপের জন্য। বেশ কিছুদিন থেকে কানের ভিতর বেশ চুলকায়, এখন কান অনেক ব্যথা হয়েছে, তো এই জন্য আমি ডক্টরের কাছে যাব। তো আমাকে তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে, কারণ আসতে আমার বেশ রাতই হয়ে যাবে। ফ্রিজে পেঁপে কাটা ছিল, তো ওগুলো বের করলাম, না খেলে আবার নষ্ট হয়ে যাবে, তাই ওগুলো একটু খেয়ে নিচ্ছি। আমার বেবির জন্য আনার কাটা শেষ, এখন ওকে এগুলা খেতে দিচ্ছি। ও নিজেই হাতে নিয়ে খাচ্ছে। আগে জুস করে দিতাম, তো এখন দেখি ও নিজে দুই একটা মুখে দেয়, তো এই জন্য এখন আর জুস করিনি, ও হাতে নিজেই নিয়ে খাচ্ছে। বিকালের নাস্তা শেষ, আমার বেবিকেও খাওয়ানো শেষ। এখন আমি বাইরের কাপড়গুলো তুলে নিচ্ছি, কারণ আসতে আমার রাত হবে, তখন এগুলো তোলার হয়তো সুযোগ পাবো না, তাই বাইরের কাপড়গুলো উঠিয়ে ভাঁজ করে রেখে যাব। কাপড়গুলো তোলা শেষ, এখন আমি সব কাপড়গুলো ভাঁজ করব। ভাঁজ করে সব জায়গায় রেখে তারপর আমাকে রেডি হতে হবে বাইরে যাওয়ার জন্য। তো আমি কাপড়গুলো ভাঁজ করছি। হঠাৎ করে আমার বেবি চলে আসছে কাপড়ের উপর। ডক্টর দেখানোর জন্য আমরা হসপিটালে পৌঁছে গিয়েছি। আগেই সিরিয়াল দেওয়া ছিল, তো এসে আমরা ওয়েট করছি। ডক্টরের কাছে এসে গেছি, এখন ডক্টর ভালো করে চেক করছেন কি প্রবলেম হয়েছে এটা দেখার জন্য। কয়েকটা টেস্ট দিলেন আর বললেন যে খুব বেশি প্রবলেম নাই, ফাঙ্গাস ইনফেকশন, ওষুধ দিলেই চলে যাবে। আর অ্যালার্জি প্রবলেম আছে, তো এটার জন্য আর কি এক্স-রে করতে দিয়েছেন, তো এক্স-রে করার জন্য ওয়েট করছি এক্স-রে রুমের কাছে। বাসায় আসতে অনেক রাত হয়ে গিয়েছে, তো এসে তাড়াতাড়ি ভাত বসিয়ে দিলাম। আমাদের আসতে প্রায় অনেক রাত হয়ে গিয়েছে, রাত 10টা বেজে গিয়েছে,
তো এসে কি খাবো চিন্তা করছি, তখন ফ্রিজে দেখলাম যে আগেই রান্না করা মাংস কিছুটা আছে, তো ওটা আলু দিয়ে একটু ভাজি করলাম আর ডাল দিয়ে রাতের খাবারটা সেরে নেব। আর বাচ্চাকেও রেডি করতে হবে, ওকে খাওয়াতে হবে, অনেক রাতই হয়ে যাবে আমাদের ঘুমাতে। আমাদের খাবারটা রেডি করার মাঝে আমার বাচ্চার খাবারটাও রেডি করে ফেলেছি। ওকে রাতে আজকে পায়েস খাওয়াবো, তো ওটা হয়ে গিয়েছে। আমাদের রাতের খাওয়া শেষ, এখন বাচ্চাকে রেডি করে দিবে ওর বাবা। রাতে ঘুমানোর আগে ওর বাবা ওকে বেশিরভাগ সময়ই ঘুমানোর জন্য রেডি করে দেয়, লোশন মাখিয়ে দেয়, কাপড় চোপড় পরানো বেশিরভাগ সময় ওর বাবা করে। তো আজকেও করে দিচ্ছে রেডি। আর আমি অন্য কাজগুলো, হাতের কাজগুলো শেষ করে ফেলছি এর মধ্যে। আমাদের বেবি ওর বাবাকে পেলে খুব খুশি হয়, ওর বাবার সঙ্গে অনেক দুষ্টামি করে। ওর বাবা না থাকলে ও অনেক মন খারাপ করে। তো ওর বাবাকে পেয়ে এখন ও দুষ্টামি শুরু করে দিয়েছে, খেলছে ওর বাবার সঙ্গে। রাতে খাবার পর ও প্রতিদিনই ওর বাবার
রাত 12টা প্রায় বেজে গিয়েছে সব কাজ শেষ করতে। তো এখন ঘুমানোর পালা। এখন সব কিছু রেডি করে বিছানা রেডি করে ঘুমাতে যাব। তো ভিউয়ার্স, আমার আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।